বিয়ের অনুষ্ঠান হয়, যে কোনো অনুষ্ঠান হলে ওখান থেকে নিয়ে যায় প্রায় 10 টাঙ্গি 12 টাঙ্গি 15 টাঙ্গি করে। সময় আমাদের এক টাঙ্গির মধ্যে প্রায় লাগে ঘন্টা 2 ঘন্টা। প্রত্যেকটা ঘরই এক একটা কারখানা। রাঙামাটির ইতিহাসে মনে হয় এটা বালতি নিয়ে চলে যায়, বুঝতে পারছেন? তুমি সব ছবি তুলে ক্রিমটা স্যারকে দিবা, কিন্তু কয়েক হাজার মানে 3-4 হাজার। না আমরা এখানে আমাদের এখানে জায়গায় জমিন নাই। আমরা এখানে আইছি যে আজকে 6 মাস। আমার এখানে ভাড়াটিও, তারপর তো আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করার জন্য আমাদের অবস্থাটা সবাই জানে। আমি সুবলং থেকে এখানে আইছি। তারপর তো এখানে দেখছি যে এখানে ওই রকম চলে। তারপর তো আমরা আস্তে আস্তে ধরেন 5 মাস পরে এরকম জড়িত হয়েছি আর কি, কিছু বাল বাচ্চা খরচের জন্য। কিন্তু ছেলে মেয়ে কিন্তু বাসা ভাড়া দিচ্ছে যে আমি 3000 টাকা করে। এখানে পার্টি আছে, বিভিন্ন লোকে বিভিন্ন নিয়ে যায়। তারপর তো ওই মেলা যদি বিয়ের অনুষ্ঠান হয়, যে কোনো অনুষ্ঠান হলে ওখান থেকে নিয়ে যায় প্রায় 10 টাঙ্গি 12 টাঙ্গি 15 টাঙ্গি করে। বোতল নাই, বোতল বিক্রি করে যে 70 টাকা, কিন্তু ঠাঙ্গি হিসেবে বিক্রি হয় যে 1100। লাভ আর হিসাব তো দাদা এখন আমি হিসাবও করি নাই, শুধু ইয়ে করে চলতেছি। সময় আমাদের এক টাঙ্গির মধ্যে প্রায় লাগে ঘন্টা 2 ঘন্টা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রতি বস্তায় 400-500 টাকার লাভ হয়, এগুলোর লাভ শুধু। এখানে তো জমিন নাই, মানে পাহাড় নাই। যারা পাহাড় আছে তারা পাহাড়ে চাষ করে জীবিত রক্ষা করতেছে, ধান রোপণ করে খাইতেছে। আমাদের তো এখানে কোনো জমিন নাই, পাহাড় নাই, সেজন্য এগুলো একটু ইয়ে করে আর কি। তারপরে এখন মাছ বন্ধ, যদি মাছ চলাকালীন হলে এরকম হয় না। আমি বেশি না, আমি এখানে আইছি 2014 সালে আইছি। আমি 2014 সালে আইছি। 14 সালে আমি আবার চট্টগ্রামে চাকরি করতাম। এর মাধ্যমে আছে, হয়তো আমরা নিয়ে গেছেন, হয়তো এই নিয়ে গেছে, এরকম আর কি। এগুলো সব এইদিকে পাড়াইলেরা খায়, গ্রামের লোকেরা খায়, এগুলো বাঙালিরা তার পায় না। এগুলো আজ একটা আমাদের কাছে গোয়েন্দা এইখানটায় প্রচুর পরিমাণে মাদকদ্রব্য উৎপাদিত হচ্ছে। এর ফলশ্রুতিতে আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমাদের জেলা গোয়েন্দা শাখা ওসির নেতৃত্বে আমাদের এখানে অভিযান পরিচালনা হয়। তো আমরা আসলে এখানে এসে দেখলাম, বলতে পারেন যে আমরাও অবাক হয়েছি। আমাদের যে ধারণা ছিল সেই ধারণার বাইরে মূলত এটা উৎপাদিত হচ্ছে প্রচুর সংখ্যক। আপনারা নিজেরাই দেখতেছেন যে প্রচুর সংখ্যক মাদক দ্রব্য অলরেডি চোলাই মদ তৈরি হচ্ছে এখানে। বলতে গেলে প্রত্যেকটা বাড়িতেই আর কি এক একটা কারখানা আমরা পেয়েছি। তো এখানে প্রচুর সংখ্যক হয়েছে। আমরা প্রকৃত যে পরিমাণ সেটা আমরা আপনাদের পরবর্তীতে অবগত করব, কারণ এখানে আমাদের এখনও অভিযান অব্যাহত আছে, এখনও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। তো আশা করি আমরা আপনাদের অতি শীঘ্রই আমরা প্রকৃত পরিমাণটা জানাবো। তবে ধারণা করা হচ্ছে যে প্রচুর পরিমাণ, আপনারা যে পরিমাণটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরই এক একটা কারখানা। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা সঠিক, কারণ আমাদের কাছে আসলে পূর্বে থেকেই গোয়েন্দা তথ্য ছিল যে এইসব জায়গায় ব্যাপকভাবে চোলাই মদ তৈরি হচ্ছে। মূলত এখানে যে বিষয়টা আছে, এই এলাকাটা একটু দুর্গম হওয়ার কারণে এখানে মানুষের পদচারণাটা একটু কম, যার ফলশ্রুতিতে এখানে খুব সহজেই কিন্তু তারা এই কারখানাটা পরিচালনা করতে পারে। এবং এখানে যে চোলাই মদের যে গন্ধটা আপনারা জানেন, এটাও কিন্তু সাধারণ মানুষের কাছে এটা পৌঁছায় না। ফলশ্রুতিতে এই মানে ভৌগোলিক অবস্থানটা বলতে পারেন যে তারা কাজে লাগিয়ে এখানে ব্যাপকভাবে উৎপাদন শুরু করছে। যা আমাদের কাছে পূর্বেই আমি বলেছি যে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান পরিচালনা করছি এবং অভিযান এখনও অব্যাহত আছে। হ্যাঁ, আটক আছে। আমরা প্রাথমিকভাবে 2 জনকে আটক করেছি। আমরা যখন আসলে মূলত অভিযান শুরু করি, এখানে যেহেতু খুব দুর্গম, আমাদের গোয়েন্দা পুলিশকে দেখেই সবাই নিজ নিজ বাড়ি ছেড়ে অধিকাংশই মানে দৌড়ে পালিয়ে যাওয়া শুরু করে। তারপরও আমরা খুব মানে তৎপরতার সাথে বলতে পারেন যে আমরা তৎক্ষণাৎ 2 জনকে গ্রেপ্তার করি। আপাতত এখনও 2 জন গ্রেপ্তার আছে আর কি।